তো ভাই ভালো আছো তো আজকে নিয়ে এলাম চলুন একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো গাইস কে বলেছে ছেলেরা কিছু পায় না, সারাক্ষণ মেয়েদের টিটকারি মারে, মেয়েদের চোখ বানায়, এগুলো সব মিথ্যা কথা। আজকে আমি প্রমাণ করে দেবো, কারণ আজকে আমি ঘরে বানাতে চলেছি বিরাট একটা অত্যাধুনিক একটা রেসিপি, বিরিয়ানি। ঠিক আছে? তো গাইস আমি রান্না করতে ভালোবাসি বলে আমি একটু বিরিয়ানি ফিরিয়ানি মাঝে মধ্যে করি। তো আজকে ভালো তোমরা শেয়ার করি। আমি বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, এখন পেঁয়াজটা কেটে নেবো বেরেস্তা করার জন্য। বেরেস্তা হলেই এবার একটু পেঁয়াজ পেস্ট করতে হবে, কারণ চিকেন কষাতে লাগবে। ঠিক আছে? চিকেনটা করতে লাগবে, এর জন্য পেঁয়াজটা এখন বেরেস্তা করে নেবো। বেরেস্তা করার পরে তোমাদের দেখাবো কী কী করে আমি বিরিয়ানিটা বানাই, কেমন করে বানাই, সব তোমাদের এই ভিডিওতে ছোট্ট একটু মিনি ভ্লগে তোমরা দেখতে পাবে। এবং পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আলুটা একটু ভেজে নেবো, তারপরে পেঁয়াজ পেস্ট, আদা রসুন সব পেস্ট একবারে সব করে নেবো। ঠিক আছে? মিক্সি দিয়ে সব করে নেবো, কোনো আলাদা করে ঝুটঝামেলা নেই। আর চালটা আমার প্রায় 10 মিনিট ধরে ভিজে আছে, কারণ ভিজলে একটু লম্বা লম্বা চাল হয়, বিরিয়ানিটা খেতে ভালো লাগে। এই যে চালটা একটু ঝরা ঝরা হবে। তো এখন পেঁয়াজ পেস্ট সব দিয়ে দিলাম। এখন একটু এর মধ্যে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো বাড়িতেই ছিল বলে আমি ওটা প্যাকেটটা খুলিনি, এর জন্য নতুন করে আর কিছু করার দরকার নেই, বাড়িতে আছে বলে দিয়ে দিচ্ছি। কী দরকার? যে আমার হলুদ লবণ লবণ স্বাদ অনুযায়ী, আপনারা জানেন যেমন যেমন লবণ। এরপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে মুখের ঝাল যে ফ্লেভারটা আসে। তারপর লাস্ট হচ্ছে আমার টক দই। টক দই দিলে কী হয়, একদম মুখে টকটক ফ্লেভারটা আনে, আর রঙটা ভালো আসে, কালারটা ভালো আসে। এর জন্য টক দইটা দিয়ে একটু নাড়িয়ে নুড়িয়ে নেবো, যাতে সব মিক্স হয়ে যায়, সব মশলা ফসলা একসাথে মিক্স হয়ে যায়। এরপরে একটু হালকা মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট একটু কষাবেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? কষানোটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমার কষানো কমপ্লিট। এবার চিকেনগুলো একের পর এক দিয়ে দেবো, যাতে ভালোভাবে সব মশলা ফসলা চিকেনে ঢুকে। এরপর চিকেনটা প্রায় কষানো আমার কমপ্লিট, 15 মিনিট ধরে কষানো হয়ে গেছে, আমার চালটাও প্রায় রেডি হয়ে গেছে। এরপরে চিকেনগুলো জল টল দিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, 20 মিনিট ধরে চিকেনটা করছি। ঠিক আছে? এবার চিকেনটা আলাদা করে দেবো, তারপরে দেবো রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর তোমার কেওড়া জল। ঠিক আছে? এরপরে বিরিয়ানি করার জন্য নিচে একটু কোটিং করবো। তারপর সব একের পর এক মাংস, আলু টালু সব একবারে দিয়ে আমি লেয়ারিংটা কমপ্লিট করবো। ঠিক আছে? কারণ একটাই লেয়ারিং করবো, বেশি কিছু করবো না। তারপর আমার সব গ্রেভি টেভি একসঙ্গে দিয়ে এবার বিরিয়ানি মশলাটা দেবো। বিরিয়ানি মশলা একটু বেশি দেবে না, তাহলে মুখে ঝাল ঝাল লাগবে। তারপর একটু যেই কেওড়া জল, গোলাপ জল আর দুধ মেশানো যে লিকুইডটা ছিল ওটা দিয়ে সব চাল একবারে দিয়ে দেবো, একবারে পুরো একদম কোনো লেয়ারিং নেই এক্সট্রা। তারপর আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম, কারণ হালকা একটু বিরিয়ানিতে ফুড কালার কি রঙটা ভালো লাগে। উপর দিয়ে বেরেস্তা ফেরেস্তা দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সব একদম দিয়ে সব রেডি করে দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম পরে, হ্যাঁ যে ঘি দেওয়ার পরে লেয়ারিংটা কমপ্লিট, ধনেপাতা ফনেপাতা সব দিয়ে এখন দম দেবো। হাই দম 10 মিনিট ধরে দেবেন, তাহলে ভালো লাগবে। 10 মিনিটই বেস্ট। ঠিক আছে? আমার একটু বেশি হয়ে গেছিলো বলে পুড়ে গেছিলো নিচটা। ঠিক আছে? ওই শেয়ার করছি আপনাদের ওটাই। তো এখন আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট, এখন কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বলবো। খেয়ে আমি যা বুঝলাম